আর সরাসরি নজর রাখতেই হচ্ছে, আপনাদের জানাবো যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের যে অফিস কলকাতায়, তার বাইরে এই মুহূর্তের যে ছবি, কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বঙ্গীয় হিন্দু জাগরণের তরফ থেকে। আজকে সেই সদস্যরা আজকে স্মারকলিপি জমা দেওয়ার জন্য সেখানে জমায়েত করেছিলেন এবং বাইরেই আমরা দেখতে পাচ্ছি সেখানে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। সনাতনীদের এই মিছিল, আর যে মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কিছুটা উত্তেজনা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পুলিশের ব্যারিকেড মিছিল আটকাতেই এই উত্তেজনা পরিস্থিতি। বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যদের সঙ্গে পুলিশের কার্যত ধস্তাধস্তি। বাংলাদেশে সেখানে হিন্দুদের ওপর যে আক্রমণ, তা নিয়ে আজকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের যে অফিস, সেখানে কিন্তু আজকে তারা স্মারকলিপি জমা দিতে গেলে প্রথমে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, প্রথমে বাধা দেওয়া হয় পুলিশের তরফ থেকে এবং ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে আরও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ঘটনার প্রতিবাদে এই মিছিল ছিল এবং সেই মিছিল, কলকাতায় মিছিল হিন্দু জাগরণ মঞ্চের বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ডেপুটেশন, আর সেই ডেপুটেশন জমা দিতে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ বাধা দিলে সেখানে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যারিকেড ভেঙে তারা এগোনোর চেষ্টা করছেন। প্রথমেই পুলিশ ব্যারিকেডে মিছিল আটকাতেই এই উত্তেজনা পরিস্থিতি, আর তারপর ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যদের সঙ্গে পুলিশের কার্যত ধস্তাধস্তি। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতায় মিছিল হিন্দু জাগরণ মঞ্চের। এই মুহূর্তে ছবিটা আমরা তুলে ধরছি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ডেপুটেশন, আর সেই ডেপুটেশন জমাকে কেন্দ্র করেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে মিছিল করে ডেপুটেশন জমা, এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের বাইরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করলে সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে উত্তেজনা, একের পর এক ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করলে সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। সেই ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের বাইরে। এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি। কলকাতা বেগবাগান, সেই বেগবাগানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের যে অফিস, সেই অফিসের বাইরে কার্যত ধুমধুমার পরিস্থিতি। ডেপুটেশন জমাকে কেন্দ্র করে এই পরিস্থিতি। প্রথমে মিছিল করে সেখানে সবাই জমায়েত করেন, তারপর পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করলে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশের সঙ্গে সেখানে ধস্তাধস্তি বলা যেতে পারে। কলকাতায় মিছিল হিন্দু জাগরণ মঞ্চে, সেই মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে তারা জমায়েত করেন। এই মুহূর্তের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। কলকাতায় সনাতনী সমাজের এই প্রতিবাদ মিছিল। শিয়ালদা থেকেই মিছিল শুরু হয়। শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অবধি এই মিছিল। আজ ডেপুটেশন জমাকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করলে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের।
কর্মী সমাজের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা বেগবাগান। সেখানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার অফিসের বাইরেই ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করলে ক্রমশ উত্তেজনা ছড়িয়ে যায়, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি। শিয়ালদা থেকেই মিছিল শুরু হয়েছিল। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা শিয়ালদা থেকে মিছিল করে বেগবাগান পর্যন্ত আসেন, কিন্তু এই মিছিল পৌঁছতেই উত্তেজনা পরিস্থিতি। অমিত রয়েছে প্রতিনিধি। অমিত, ব্যস্ত সময়, অফিস টাইম, এখন ছুটির সময়, সেই সময় এই মিছিল এবং এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখছি, সেখানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের যে অফিস, তার বাইরে কার্যত উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কি পরিস্থিতি? কার্যকর এজেন্সি রোড জুড়ে এই মুহূর্তে লম্বা ট্রাফিক তৈরি হয়েছে বা যানজট তৈরি হয়েছে, এবং যেহেতু মিছিল এবং মিছিলকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে, এবং সেই ক্ষেত্রে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল। অন্যদিকে কিন্তু অফিস ছুটির সময় এবং অনেক অনেক সরকারি অফিসের মধ্যে কর্মীরা বেরোচ্ছেন বা বিভিন্ন জায়গাতেই স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলো 3:30 পর কোনো স্কুল ছুটি হয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু এই মুহূর্তে একটা যানজট তৈরি হয়েছে, এবং যানজটের জেরে একদম দীর্ঘ লাইন পড়ছে গাড়ি, এবং রাস্তা কার্যত ট্রাফিক অলওয়েজ ক্লজ হয়ে গেছে বা গতি স্লো হয়ে গেছে, এবং খুব ধীর গতিতে গাড়ি এগোচ্ছে। এবং এই মুহূর্তে কার্যত বলা যেতে পারে এসি বোস রোড, বিশেষ করে মল্লিক বাজার, বেগবাগান, অন্যদিকে এসি বোস রোড হয়ে এক্সাইড বোর্ড যে রাস্তা, তো এই রাস্তাগুলি পুরো কার্যত গাড়ি থমকে যাচ্ছে। অমিত, এরকম একটা মিছিল, যেটা মিছিল শিয়ালদা থেকে শুরু হলো, হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে মিছিল করে কলকাতা বেগবাগান বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে তারা স্মারকলিপি জমা দেবেন। এইরকম একটা বড় মিছিলের কি আগে থেকে অনুমতি নেওয়া ছিল পুলিশের কাছ থেকে? অনুমতি নিয়ে কিন্তু মিছিল বেরিয়েছে। আমরা যেটা জানি যে যেহেতু বাংলাদেশ হাই কমিশনারের সামনের যে অফিস কিন্তু 144 বা বর্তমানে ডিএনএ রয়েছে 160 থাকে, সেক্ষেত্রে সেখানে প্রবেশের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা থাকে। সেক্ষেত্রে আগে থেকে পুলিশ তরফে গড়ন করে দেওয়া হয়েছিল, এবং গতকালও আমরা দেখেছিলাম যখন শুভেন্দু অধিকারী আর বিধায়ককে নিয়ে তারা যখন গিয়েছিলেন মিছিল করে বাংলাদেশ হাই কমিশনারের কাছে, সেখানে একইভাবে কিন্তু বেগবাগান যে মোড়, অর্থাৎ এজেন্সি বোস রোড এবং বেগবাগান মোড়ের যে ক্রসিং, সেখান থেকে কার্যত গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছিল, এবং সেখান থেকে অলরেডি বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত 4টি গার্ডরেল দেওয়া হয়েছিল। এবং পরবর্তী সময় শুভেন্দু অধিকারী সেখানে যখন তার 8 বিধায়ককে পৌঁছন, তখন শুধুমাত্র শুভেন্দু অধিকারী এবং 8 জন বিধায়ককে পুলিশ অনুমতি দিয়েছিল বাংলাদেশ হাই কমিশনের ভিতরে যাবার ক্ষেত্রে, এবং আমরা দেখেছিলাম গার্ডরেল গুলো পুলিশ তরফে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি যে মিছিল নিয়ে এসেছিলেন, মিছিল কার্যত কিন্তু হয়েছিল একেবারে বেগবাগানের মোড়ের কাছে। আজকেও একইভাবে পুলিশের তরফে, যেহেতু বাংলাদেশ হাই কমিশনার একটা হাই অ্যালার্ট জোন রয়েছে, হাই অ্যালার্ট সিকিউরিটির বিষয় রয়েছে, সেই জায়গা থেকে পুলিশের তরফে কিন্তু যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা কিন্তু করা হয়েছিল আগে থেকে। যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে, যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি, আপনাদের জানাচ্ছি এবং দেখাচ্ছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা বেগবাগান, সেখানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের যে অফিস, সেখানে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি। একের পর এক ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছে বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলে এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ব্যারিকেড করে তাদেরকে আটকানোর চেষ্টা করছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের, সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে।